গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো দেখতেই পাচ্ছেন প্রায় সন্ধ্যে রাত হয়েই এসেছে। তো আজ আমার অফ ছিল, আমি আজ ডিউটি যাইনি। তো সারাদিন তেমন কিছু করিনি, খাওয়ারও সেরকম কিছু বানাইনি। তো এখন আমি মার্কেট যাব, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন কি করলাম না করলাম আর কি খাওয়ার বানাবো সেটাও আপনি দেখার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেল, আমার ট্রেন মাই বাইক সাইকেল। তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আমি যদিও এক হাতে সাইকেল চালাতে খুব একটা পারি না বলে আমি ভিডিও বানাই না সাইকেল চালাতে চালাতে। তো এরই মধ্যে আমি চিকেন কিনতে গেছিলাম, চিকেন কেনা হয়ে গেছে। তো চিকেন কিনে নিয়ে আমি বাড়িতে ফিরে এসেছি। সো দেখতেই পাচ্ছেন সামনে এই কুকুরগুলো চারিদিকে এত চিৎকার করে, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো কুকুরে বিশাল ফোবিয়া আছে, কুকুর দেখলেই আমার ভয় লাগে বলে তাড়াতাড়ি উপরে চলে এলাম। তো আমি মার্কেট থেকে চলে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মার্কেট হয়ে গেছে। তো এখন দেখি কি বানাবো। চিকেন এনেছি, তো চিকেনের কিছু একটা ভালো কিছুই বানাবো, তো আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করব। টায়ার্ড হয়ে গেছি খুব। তো চিকেনটা কিনে আনার পর প্রথমে আমি ম্যারিনেট করে নেব দই দিয়ে। সো যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণে আমি বাকি পেঁয়াজ, রসুন, আদা এইসব কেটে কুটে পরিষ্কার করে নেব। এরপরে দইটাকে ভালো মতন চিকেনের সাথে মেখে নেব ম্যারিনেট করে রাখার জন্য। সো ম্যারিনেট করতে দেবো প্রায় যতক্ষণ না আমার বাকি কাজগুলো হয়, মানে ওই পেঁয়াজ কাটাকুটি, আলু কাটাকুটি। তো দেখতেই পাচ্ছেন আলু, টমেটো, আদা রসুনের পেস্ট সব কিছু কাটা হয়ে গেছে। পেঁয়াজটাকেও বেশ কুচি করে কেটে নিয়েছি। এরই মধ্যে আমি টমেটো চাটনিও বানিয়ে নিলাম। এরপরে মিক্সি গ্রাইন্ডারের জারের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা ধনে, গোটা জিরে আর কয়েক টুকরো টমেটো কেটে রেখেছিলাম, ওগুলোকে একসাথে দিয়ে গ্রাইন্ড করে নেব। আর লাস্টে হচ্ছে কি গরম মশলা গোটাও দিয়ে দেব। এরই মাঝে আমি ইন্ডাকশানে কড়াইটা গরম করতে চাপিয়েছিলাম, নিয়ে হচ্ছে গিয়ে তেলটাকে গরম করতে দিয়ে ভাপ আসার পরই হচ্ছে গিয়ে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। কারণ বাঙালির তো চিকেনে আলু ছাড়া একদমই চলে না, তার জন্য আলুগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। নিয়ে এরপরে হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকা করে সেদ্ধ করতে দিলাম যতক্ষণ না লাল লাল হয়। সো দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে কি আলুগুলোকে তুলে নেব। তো এরপরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম। আমি চিকেন কিংবা মাটন আলাদা করে কোনো কিছু দিই না, জিরে বা কালো জিরে বা গোটা জিরে কোনো কিছু দিই না। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর নিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকেই চিকেনে বেশি পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, বাট আমার খুব একটা ভালো লাগে না, কারণ চিকেনের স্বাদটা মিষ্টি মিষ্টি হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। তো এরপরে যেটা করব আমি কিছুটা স্কিন কিনে এনেছিলাম। সো এই স্কিনটাকে আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম, যাতে একেবারে সেই স্কিন থেকে তেলটা বেরিয়ে আসে, আলাদা করে যাতে তেল দেওয়ার দরকার না লাগে। হ্যাঁ, বলতে পারেন এটা একটু বুদ্ধিমানের কাজ, কিন্তু বুদ্ধিমানের কাজ হলেও এটা শরীরের জন্য খুব ক্ষতিকারক। কিন্তু কি করব, মুখের আগে কিছু মন চায় না। সো ওই আর কি। সো এই স্কিনগুলোকে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজের মধ্যে, নিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা তুলে দেখুন কত তেল বেরিয়ে এসেছে। আলাদা করে তেল দেওয়ার কোনো দরকারই নেই। এইভাবে আপনি যতক্ষণ ধরে তেলটাকে মানে স্কিনটাকে আপনি সেদ্ধ করবেন, ঠিক ততই তেল বেরোবে। সো আমার তো এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, রুচি লাগে কি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো এরই পরে আমি ওই কুচি করে রাখা হচ্ছে গিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম। আর দুটো রসুন, আমার চিকেন কিংবা মাটন যাই বলুন না কেন আমার গোটা রসুন খেতে খুব ভালো লাগে বলে রসুন দিয়ে দিলাম। আর টমেটো যত দিবেন একটা টক টক ভাব আসবে, সো সেটাও খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রায় টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতন নাড়িয়ে নেবেন।
নিয়ে এরপরে হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকিয়ে দিলাম, নিয়ে ঢাকাটা তুলে নিয়ে চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিলাম, নিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আমি এর মধ্যে একটুকু জল দেব না, যতটুকু চিকেনটা থেকে জল বেরিয়েছে ততটুকুই দেব, কারণ আমি আজকে বিনা জলের চিকেন বানাচ্ছি বলে। মশলাটা দেওয়ার পর যতটুকু জল বেরোবে আমি ততটুকুই দিয়েই হচ্ছে গিয়ে চিকেনটাকে পুরোপুরিভাবে কষাবো, আলাদা করে কোনো জল অ্যাড করবোই না। নিয়ে এরপরে হচ্ছে গিয়ে ঢাকাটাকে ঢাকিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন চিকেনটাতে জল দিইনি, তাতেও কতটা জল বেরিয়ে এসেছে। এখনও পর্যন্ত তো মশলাটা দেওয়া হয়নি, মশলাটা দিলে যে আর কত জল বেরোবে। এই জন্যই আমি ভেবেছি যে আজকে বিনা জলেই হচ্ছে গিয়ে চিকেনটাকে রান্না করব। দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে। এরপরে হচ্ছে গিয়ে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো, নিয়ে ওপর থেকে মিক্স করে ভালো মতো নাড়িয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, নিয়ে মাংসটাকে ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল হয়ে এসেছে কালারটা, দেখে যেন জিভ থেকে জল বেরিয়ে চলে আসছে। দেখুন মশলাটা ভাজা হয়ে আসলেই আমি ইন্ডাকশনটাকে বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, আমার তো দেখেই জিভে যেন জল চলে এসেছে। এরপরে একটু কুচিয়ে রাখা ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দেব, লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ঢাকনাটা 2 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেবো। ব্যাস 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিয়ে ভালো মতন ওপর থেকে নিচে নাড়িয়ে দিলেই হয়ে গেল বিনা জলে চিকেন কষা। ব্যাস আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হবে। চিকেনটা হয়ে যাওয়ার পর বেগুনি ভাজা করলাম, দেখতেই পাচ্ছেন বেশ ফুলেছে বেগুনিটা। আমার চিকেনের সাথে বেগুনির কম্বিনেশনটা খুব ভালো লাগে, সো তার জন্য ভাবলাম বেগুন ছিল তো একটু বেগুনিও বানিয়ে নিই। তো আমার খাওয়ার প্লেট রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সাদা ভাত, পাঁপড়, চাটনি, ফুলকপির বড়া, বেগুনি, চিকেন আর স্যালাড। সো আমি খেতে যাই, আমার খুব খিদে পেয়েছে। তো দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই, বাই বাই।